আজ নওগাঁয় জামায়াতে ইসলামী জনসভায় বক্তব্য রাখবেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক ছোটন। আমরা যাচ্ছি তার কাছে। শফিক, স্থলের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, প্রস্তুতি সম্পন্ন। এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন ঠিক 11টা নাগাদ তাদের যে প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকা থেকে তিনি হেলিকপ্টার যোগে নওগাঁয় আসবেন এবং নওগাঁ স্টেডিয়াম থেকে তিনি আসবেন গাড়িতে করে এই এটিএম মাঠে, ঐতিহাসিক এই এটিএম মাঠে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তার বক্তব্য শোনার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিশেষ করে জামায়াতের নেতাকর্মী এবং কর্মী সমর্থক যারা আছেন তারা আসতে শুরু করেছেন। নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ তারা আসছেন এবং যারা আসছেন তারা বলছেন যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য শোনার জন্যই আসলে মূলত তারা আগ্রহ নিয়ে এখানে ছুটে আসছেন। 11টি উপজেলার পাশাপাশি আপনাকে বলে রাখি যে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘি, দুপচাচিয়া এবং নাটোর জেলার সিংড়া উপজেলা থেকেও লোকজন আসছে। জয়পুরহাটের আকেলপুর, খেতলাল, কালাই থেকেও লোকজন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য এই জনসভা স্থলে আসছেন। এই জনসভা হয়তোবা একটি ঐতিহাসিক জনসভায় পরিণত হবে এমনটি আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। এবং ডক্টর শফিকুর রহমান এই নির্বাচনকে ঘিরে কি কি নির্দেশনা দিবেন, কি কি প্রতিশ্রুতি দিবেন এবং আগামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে, কি বলবেন ডক্টর শফিকুর রহমান, সেই বক্তব্য শোনার জন্য জামায়াতের নেতাকর্মীরা এবং তার ভক্ত অনুরাগীরা কিন্তু ছুটে আসছেন। আমরা সকাল সকাল দেখছি যে বিভিন্ন অঞ্চল থেকে বাস, মাইক্রোবাস, যানবাহনে মানুষ ছুটে এসে এই সমাবেশ স্থলে, এই জনসভা স্থলে জড়ো হচ্ছেন। অনেক ধন্যবাদ শফিক ছোটন আপনাকে।